আপনি পেয়ে যাব বা বুঝতে পারবো যে লাইলাতুল কদর আজকের রাত্রিতে। এই রাত্রিতে ইবাদতটা আমরা কি করব? অনেকেই বলে এত রাকাত নামাজ, এত এত দান সৎকার করতে হয়, এত পরিমাণ কোরআন পড়তে হয়, এত এই পরিমাণ তাসবিহ এই পরিমাণ করতে হয়, এত সংখ্যক করতে হয়। আসলে লাইলাতুল কদরের আমলটা কি? মোহতারাম হাজরিন, মূল কথা হলো লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো আমল নাই যে আপনি 10 রাকাত নামাজ পড়বেন, 20 রাকাত নামাজ পড়বেন, বা এত পারা কোরআন শরীফ পড়বেন, এই পরিমাণ টাকা দান সৎকার করবেন, বা এই পরিমাণ জিকির আজকার করবেন। এটা কোনো নির্ধারিত নেই। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেছেন, লাইলাতুল কদরের রাতটাকে তোমরা ইবাদতের মাধ্যমে কাটাও। সুতরাং ইবাদত বলতে শুধু নামাজ না, ইবাদত বলতে শুধু কোরআন তেলাওয়াত না, ইবাদত বলতে সমস্ত কিছু যা ভালো কাজ, কাউকে সাহায্য করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, আল্লাহর রাস্তায় দান সৎকার করা, কোরআন তেলাওয়াত করা, সমস্ত কিছুই হলো ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং ওই রাত্রিতে আপনি যত ইচ্ছা আপনার শরীরে কুলায়, যত পরিমাণ নামাজ পড়েন, যত ইচ্ছা আপনি কোরআনে কারিমে তেলাওয়াত করেন, যত ইচ্ছা আপনি জিকির আজকার দান সৎকার যত পরিমাণ করার আপনি করেন। এটা কোনো নির্ধারিত সীমা নেই, বরং আপনি যত পরিমাণ আপনার শরীরে কুলায় আপনি সেই পরিমাণ ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান। তবে একটা ইবাদত রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীজিকে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে, ও আল্লাহর নবী, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে লাইলাতুল কদরের রাত্রিতে আমি কি ইবাদত করব? বিশেষ করে আমাকে আপনি একটা ইবাদতের কথা বলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা স্বতন্ত্র ইবাদত শিখিয়ে দিয়েছিলেন যে, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, লাইলাতুল কদরের রাত্রিতে তুমি একটা দোয়া বিশেষভাবে করবে। দোয়াটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটার অর্থ কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, যে হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, সুতরাং আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর চাইতে জামে মানে গুরুত্বপূর্ণ দোয়া হতে পারে? আল্লাহ যদি ওই রাত্রিতে আপনাকে ক্ষমা করে দেয় তাহলে তার কোনো কিছুর প্রয়োজন হয় না। তাহলে এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করে নিতে পারবো না? আবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যারা পারি তারা তো অবশ্যই এই বেজোর রাত্রিগুলোতে বা শেষ দশকের প্রতি রাত্রি এই দোয়াটা বেশি বেশি করে পড়বো। যারা পারি না মুখস্থ করে নেব, এবং যদি তাও সম্ভব না হয় নামাজের পরে বা অন্য সময় আমার কাছে আসবেন, আমি লিখে দেবো। প্রয়োজনে মোবাইলে রেকর্ড করে নেবেন বা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। এটাই হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লাইলাতুল কদরের রাত্রিতে গুরুত্বপূর্ণ একটা দোয়া। তাছাড়া আপনি যত পরিমাণ নামাজ ওই রাত্রিতে বেশি বেশি নামাজ পড়বেন, যত পরিমাণ আপনি কোরআন তেলাওয়াত পারেন, যারা কোরআন পারেন না বসে বসে সূরা ইখলাসটাই পড়লেন 100 বার, 200 বার, 500 বার, 1000 বার পড়লেন। সূরা ইখলাস একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব হয়, 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। সূরা ফাতিহা যারা পারেন সূরা ফাতিহাটা পড়লেন, বা কোরআনের অন্য অংশ যারা পারেন, যে যতটুকু পারেন, যার ভিতরে যতটুকু কোরআন আছে, যার ভিতরে যতটুকু তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আছে, যা আছে, যার ভিতরে যা আছে, ওই রাতে আপনি তাই করবেন। এবং সাথে সাথে এই দোয়াটা শিখে নিবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা